নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদেরকে প্রত্যেককে অনেক অনেক স্বাগত। তো আজকে আমার ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তার কারণ হচ্ছে অনেকটা ঘুম থেকে লেট করে উঠেছি আমি, আর কাজ করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে বাবা এলো, আমার বাবা মানে অঙ্কিতার দাদু এসেছে আজকে। কালকেই আসার কথা ছিল, কিন্তু কালকে আসতে পারিনি, যেহেতু ওদিকেও ঝড়ের দাপট ছিল, ওদিকে বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য আসতে পারিনি। তো আজকে এসেছে, বৃষ্টিতে ভিজে ভিজেই এসেছে বেচারা। তো অঙ্কিতার জন্য কালকে অঙ্কিতার দিদা পুজো দিয়েছিল, সেই প্রসাদ দিতেই এসেছে। আর ওই প্রসাদ সবাইকে দিতে দিতে আমার একটু লেটও হয়ে গেল। এখন আমি ওপর ঘরে চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি আমার ওপর ঘরের অবস্থাটা। আমি সারাদিন এই প্রথমে উঠলাম ওপরের ঘরেতে, তো দেখো অবস্থাটা পুরো জলে জলময় হয়ে গেছে। পুরো পুরো ঘর। তোমাদেরকে তো এর আগে দেখিয়েছি যে আমার বিছানাতে প্লাস্টিক চাপানো থাকে বৃষ্টির দিনে। এই বৃষ্টির দিনেই আমাদের চিন্তাটা বেশি হয় গো, ঝড় বৃষ্টি হলে খুব মুশকিল হয়ে যায়। দেখাচ্ছি তোমাদের, দেখো জল ওই দরজার গোড়া দিয়ে ঢুকে পুরো এই যে শোকেস দিয়ে খাটের নিচ দিয়ে বেয়ে যাচ্ছে জল, দেখতে পাচ্ছ? আর খাটেতে তো পড়ছেই, প্লাস্টিক দেওয়া রয়েছে। দেখো অবস্থাটা, পুরো পুরো খাট একদম আমাদের চাপা দেওয়া রয়েছে। কি করব, কোনো কিছু উপায় নেই আপাতত। দেখো জল কোথা দিয়ে যাচ্ছে, দেখো গড়িয়ে। ঘরের বাইরেটা তোমাদেরকে দেখাই, দেখো কি অবস্থা। এখানটা দিয়ে জল কোথা দিয়ে পড়ছে দেখো। সারা দিন, কালকে থেকে সারা দিন বৃষ্টি হচ্ছে। আর আমার ঘরের ওপরের রুমটা থেকে বেরোনোর ওই যে দরজার কাছে একটা প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে, তাও ঘরে জল মানছে না। পুরো দেখো জল থই থই করছে এদিকে। এত বৃষ্টি ধারণার বাইরে। এই বর্ষাকালের থেকেও বাড়া হয়ে গেছে। দেখো গাছগুলো মনে হচ্ছে একটু প্রাণ পেয়েছে, কিন্তু আবার দেখছি ওই গাছগুলো, দুটো গাছ উল্টে গেছিলো সকালবেলা। অঙ্কিতার বাবা আবার সব তুলে দিল গাছগুলোকে। রাস্তার দিকটায় দেখো জল, দেখো খালি। আমাদের তো একটু বৃষ্টি হলেই জল জমে যায়। তারপরে কাল সারা রাত বৃষ্টি, এখনো পর্যন্ত বৃষ্টি চলছে। কুকুরটা জলে পড়েও গেল। অনেকটা জল, অনেকটা করে জল হয়ে গেছে। দেখো আমরা এখন মা আর মেয়ে দুজনে মিলে জল দেখতে বেরোচ্ছি রাস্তায়, কতটা করে জল। চলো। বৃষ্টি থামার কোনো নাম নেই, কাল থেকে চলছে পুরো। খালি আমাদের গলির মুখ থেকে পুরো জল ভর্তি, সর্বনাশ। ও বাবা, অটোটা, হ্যাঁ মাছ ধর না। ইরা, হায় হায় হায়। দেখো দেখো, ও জল, ও চাইছে ওই জলটাতে নামতে, কিন্তু ওই জলটায় যদি নামে না, তাহলে আর দেখতে হবে না পা, হাত পা। হ্যাঁ, পা চুলকে মানে পুরো একদম ইনফেকশন হয়ে যাবে। যত ড্রেনের জলগুলো সব ওর মধ্যে যাচ্ছে একদম। কি অবস্থা। এবার গিয়ে চান টান করে খেতে দেবো। অঙ্কিতার দাদুকে খেতে দিয়েছি, বাপি ওখানে খাচ্ছে। তো আমি আর অঙ্কিতা খাবো, অঙ্কিতার বাবা নেই। ম্যাডামের আনন্দ দেখো। ও একবার নেমেছিল বৃষ্টিতে, আমি বলেছি নিয়ে যাব না, যেখানে ঘুরতে যাচ্ছি আমরা, কিন্তু তোমার যাওয়া বন্ধ, ওই জন্য উঠে গেছে। আমরা এখন বসে বসে লিচু খাচ্ছি, দেখো লিচু পুরো গোছা নিয়ে বসা হয়েছে। লিচু শেষ, দাও অঙ্কিতার দাদু লিচু এনেছিল। এই যে দেখো খালি খোসা কত জড়ো করা হয়েছে, এদিকে খোসা, এখানে খোসা, সাথে আবার লেশও নিয়ে বসে আছে। কি এটা? আঙ্কেল চিপস। আচ্ছা, আঙ্কেল চিপস। তো সন্ধ্যের টিফিন সমস্ত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন রাত্রেবেলা তো চলে এসেছি রান্নার কাছে। রুটি হয়ে গেছে, এখন করছি আলু ভাজা। দাঁড়াও, ওই দেখো পিছনে এসে উঁকি মারছে, জড়িয়ে ধরছে। কি আদর। আর যখন রেগে যায় তখন কত মন খারাপ বাবা। সন্ধেবেলাই হয়ে গেল একটু কি, ও পরোটা, আমি বলেছিলাম যে পরোটা করবো যেহেতু দাদু এসেছে,
একটু পরোটা, আর আমি তো ডিমের কারি করে, ডিম আলুর তরকারি করেছি, তো পরোটা করব। তো বাবা কি বললো, বাপি বলল যে না পরোটা করতে হবে না, আমি রুটি খাবো। আসলে শরীরটাও হয়তো ঠিক নেই, আর সুগার পেশেন্টদের বুঝতেই পারছো তোমরা যে কতটা অসুবিধা হয়। এবার পরোটা কেন করিনি, আমি কেন রুটি বানিয়েছি, ব্যাস মাথা খারাপ মহারানীর আমার। তারপরে রাগ হয়ে গিয়ে এবার চলে গেল কাকার ঘরে, সন্ধ্যে থেকে কাকার ঘরে পড়ে ঠড়ে ওখানেই পড়ে রইল, আর আমার সাথে কোনো কথাও বলেনি, কিছু না। এখন আবার এসে জড়িয়ে ধরছে, দেখো। এখন এই যে আলু ভাজা হচ্ছে, একটু বলছে আমি একটু আলু ভাজা খাবো, দেখাচ্ছি দাঁড়াও। যে কড়ার মধ্যে আলু ভাজা হচ্ছে, আর বলো কেন আলু ভাজাটা একটু নরম হয়ে গেছে। নরম হয়ে গেছে বলতে ওই কড়ার মধ্যে লেগে গেছে। কি হয়েছে, কড়াটা বুঝতে পারিনি, তখনও পর্যন্ত কড়াটা গরম হয়নি ঠিকঠাক, আর আমি আলুগুলো দিয়ে দিয়েছি, ব্যাস। এবার কড়ার মধ্যে আটকে যাচ্ছে জিনিস, ওই জন্য বলছে আমাকে, বলছে এত বড় মেয়ে হয়ে গেলে এখনও রান্নাও জানে না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিয়ে যাবে, কমেন্ট করবে, পারলে চ্যানেলটিকে একটু শেয়ার করে দিও। তো আজকের মতো গুড নাইট। যারা নতুন বন্ধু আছো, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আজকের মতো গুড নাইট, টাটা।